দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি লাগে কি বলবো আপনাদের। যারা খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি বড়াগুলো কি দিয়ে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সজনে ফুলের বড়া তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বন্ধুরা, সেই কারণে কিন্তু সজনে গাছ থেকে ডাল ভেঙে পড়েছে। আর সেখান থেকে কিন্তু অনেকগুলো আমি ফুল এনেছি বড়া করার জন্য। আর সজনে ফুলের বড়া খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু বাটা খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখুন এক ঝাঁকা সজনে ফুল নিয়ে এসেছি, আর অনেকগুলো আছে। তো এখান থেকে কিছু আমি বেছে নিয়েছি ঝাঁকার মধ্যে বড়া করার জন্য। আর এই সজনে ফুলগুলো কিন্তু খুব সুন্দর, একদম টাটকা সজনে ফুল। এখন আমি একটা থালার মধ্যে সজনে ফুলগুলো বেছে নেব। যে ফুলগুলো ফোটেনি সেই ফুলগুলো নিয়ে বেছে নেব, আর যেগুলো ফুটে গেছে সেই ফুলগুলো নেব না। ওই ফুলের মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকে, সেজন্য আমি ফোটা ফুলগুলো নেব না। আর ফুলগুলো বেছে নিতে কিন্তু অনেক সময় লেগে গেল বন্ধুরা, আস্তে আস্তে বেছে নিতে হলো। আর এখানে আমার যতগুলো লাগবে ততগুলো আমি বেছে নিয়েছি ভালো করে। এরপর একটা বাটির মধ্যে জল নিয়েছি, ওর মধ্যে ফুলগুলো কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যদি ফুলের মধ্যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু জলের নিচে পড়ে যাবে। তো একবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নেব ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো শুকনো চালের গুঁড়ো, হাফ বাটি দিয়ে দেবো বেসন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে, 1.5 চামচের মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো সামান্য একটু বাসন্তী রং দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব। এর মধ্যে আমি জল দেব না, কারণ ফুলটা ভালো করে মাখলে কিন্তু ফুল থেকে অনেক জল ছেড়ে যাবে। ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিয়েছি, আর অনেক কিন্তু জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি মেখে রেখে দেব। আর এদিকে কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে সজনে ফুলের বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর এগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে বন্ধুরা। একদিক ভাজা হয়ে গেছে, এরপর উল্টে পাল্টে আস্ত করে আমি কিন্তু ভেজে নেব। আর এগুলো কিন্তু 2 থেকে 3 মিনিট হলেই সব বড়াগুলো ভাজা হয়ে যাবে, বেশি সময় লাগে না। আর দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে ওই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো এক এক করে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আর এই বড়াগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, খালি মুখে বলুন কিংবা গরম ভাতে বলুন বন্ধুরা। যারা খাননি তারা একবার হলো বাড়িতে ভেজে খেয়ে দেখবেন। এখন তো অনেক সজনে ফুল পাওয়া যায়, এমনি গ্রামে গঞ্জেও পাওয়া যায় কিংবা বাজারে কিনতেও পাওয়া যায়। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার মেয়ে এখন খেয়ে বলবে বড়াগুলো কেমন হয়েছে। আর দেখুন মানে বড়াগুলো এতটা সুন্দর হয়েছে, কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আমার মেয়ে তো মুখে আগে নিয়ে নিয়েছে। বলো এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে বড়াগুলো সজনে ফুলের। আচ্ছা খাও। ও ভাজতে ভাজতে কিন্তু একটা খেয়ে নিয়েছে বন্ধুরা। নামনি কেমন হয়েছে বলো বন্ধুদের, বলো তাড়াতাড়ি বলো। এখনো অনেকগুলো আছে। আর চায়ের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে এই বড়াগুলো। আমি চা দিয়ে খাবো না। কি দিয়ে খাবে তুমি? এমনি। খুব টেস্টি হয়েছে আজকে বড়াটা। তাই? আরে আমাকে তো মনে হচ্ছে আজকে আমি এগুলো সব খেয়ে নেবো। আচ্ছা সব খেয়ে নেবে এগুলো? বন্ধুরা, আমার মায়ের চপটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মার ভিডিওটা লাইক করে দেবে। টাটা।